অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা বর্তমানে অনেকেই আছেন যারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে চিন্তিত রয়েছেন। যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন, তারা কিভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, বা তাদের কি নতুন করে আবেদন করার পরেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা, তাদের কিভাবে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে ৩,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এবং আপনাদের কিভাবে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, এবং এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। পশ্চিমবঙ্গের মা বোনদের জন্য খুশির খবর, 2026-এর নতুন সরকার চালু করতে চলেছে দেশের অন্যতম বড় নারী কল্যাণ প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারের দিন শেষ, এবার মাসে পাবেন 3 গুণ বেশি টাকা। কারা পাবেন এই টাকা, সবটা জানাবো আজকের ভিডিওতে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মূল লক্ষ্য হল মহিলাদের আর্থিক স্বনির্ভরতা। এই স্কিমের আওতায় প্রতিটি যোগ্য মহিলা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন, অর্থাৎ বছরে ৩৬,০০০ টাকা অ্যাকাউন্টে চলে আসবে। এটি পশ্চিমবঙ্গের ইতিহাসে মহিলাদের জন্য সবথেকে বড় মাসিক অনুদান। আপনাদের মনে অনেকেরই প্রশ্ন যে লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হয়ে যাবে? উত্তর হলো না। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটিকে আরও উন্নত করে অন্নপূর্ণা ভান্ডার নাম দেওয়া হচ্ছে এবং টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা অটোমেটিক এই নতুন স্কিমে আপডেট হয়ে যাবেন। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু থাকতে হবে, না হলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হতে পারে। নতুন আবেদনকারী 2026-এর জুন মাস থেকে দুয়ারে সরকার ক্যাম্প বা নির্দিষ্ট সরকারি পোর্টালে অনলাইন আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কোনো দালালের খপ্পরে পড়বেন না। সরকার থেকে অফিসিয়াল নোটিফিকেশন দিলেই কাজ শুরু করবেন। বন্ধুরা, একটি পরিবার তখন সচল হন যখন সেই ঘরের মহিলারা সচল হন। অন্নপূর্ণা ভান্ডার শুধু একটি সরকারি স্কিম নয়, এটি বাংলার প্রতি ঘরে রান্নার অভাব দূর করার একটি অঙ্গীকার। এখন থেকে সাধারণ বা সংরক্ষিত সব ক্যাটাগরির মহিলারাই প্রতি মাসে পাবেন 3,000 টাকা। অন্নপূর্ণা ভান্ডারের পাশাপাশি বর্তমান সরকার আমাদের সমাজের মুরব্বী এবং বিধবা মায়েদের জন্য আরও একটি বড় সুখবর নিয়ে এসেছে। যারা এতদিন 1,000 টাকা করে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পাচ্ছিলেন, তাদের সেই টাকার পরিমাণ এখন দ্বিগুণ করে 2,000 টাকা করা হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার এবং বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের 1লা জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যাবে। আগে যারা এই প্রকল্পের টাকা পেতেন তারাই পাবেন 1লা জুন থেকে টাকা, এবং নতুন করেও আবেদন করতে পারবেন। তো আপনারা যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে এসেছেন, আপনারা সবাই পাবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। আপনারা যারা যারা যোগ্য তারা সবাই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা, এবং আপনাদের সেই লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টেই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু হয়ে যাবে। এবং আপনাদেরকে করতে হবে শুধু আপনারা ডিবিটি লিঙ্ক করে নেবেন, এবং আপনাদের যদি আধার লিঙ্ক বা কেওয়াইসি না থাকে এইগুলো করে নেবেন, তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে কোনো রকম সমস্যা হবে না। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।